আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। গত কয়েকদিন ধরে এইচএসসি পরীক্ষা নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে তা নিয়ে আমরা সবাই চিন্তিত। সর্বশেষ তথ্য অনুযায়ী মোট ৩টি গুরুত্বপূর্ণ পরীক্ষা স্থগিত করা হয়েছে। এই ভিডিওতে আমরা সেই স্থগিত পরীক্ষার তারিখ এবং কবে এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হতে পারে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমে আসি ২২ জুলাই মঙ্গলবারের কথায়। এই দিন অনুষ্ঠিত এইচএসসি সমমানের পরীক্ষা, কারিগরি ও মাদ্রাসা পরীক্ষা সহ সকল জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা স্থগিত করা হয়। এর পরের ঘোষণা অনুযায়ী ২৩ জুলাই বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা সহ যেসব পরীক্ষা হওয়ার কথা ছিল সেগুলো স্থগিত করা হয়েছে এবং সর্বশেষ ২৪ জুলাই বৃহস্পতিবার অনুষ্ঠিত এইচএসসি ও সমমানের পরীক্ষা সহ বাংলাদেশের সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। আকস্মিক স্থগিতের মূল কারণ হচ্ছে একটি মর্মান্তিক দুর্ঘটনা গত সোমবার ২১শে জুলাই ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বংস হয়। এই ভয়াবহ দুর্ঘটনায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। এর কারণে শিক্ষা বোর্ড থেকে এই জরুরি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো এই স্থগিত পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে? এই প্রশ্নের জবাবে শিক্ষা উপদেষ্টা সি.আর. আবরার শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেছেন, আগামী ২৩ ও ২৪ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার তারিখ নিয়মিত পরীক্ষা শেষ হওয়ার পর ঘোষণা করা হবে। রুটিন অনুযায়ী যে পরীক্ষাগুলো হওয়ার কথা সেগুলো শেষ হওয়ার পরেই স্থগিত হওয়া পরীক্ষা নেওয়া হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্থগিত হওয়া পরীক্ষাগুলো কবে হবে সে বিষয়ে বলা হয়েছে যে স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার, এই স্থগিত পরীক্ষা বিমান দুর্ঘটনার কারণে হয়েছে। এর আগে প্রাকৃতিক দুর্যোগ বা বন্যার কারণে কুমিল্লা বোর্ডের অধীনে ১০ জুলাইয়ের কিছু পরীক্ষা স্থগিত করা হয়। সে পরীক্ষাগুলো আগামী ১২ আগস্ট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে। এই দুটি স্থগিতের কারণ এবং তারিখ ভিন্ন। এই বিষয়ে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। প্রিয় শিক্ষার্থী, এই কঠিন সময়ে তোমাদের ধৈর্য ধরে পড়া চালিয়ে যেতে হবে। যে কোনো নতুন আপডেট আসার সাথে সাথে আমরা তোমাদেরকে জানিয়ে দেব। এইচএসসি পরীক্ষা সংক্রান্ত সকল সর্বশেষ তথ্য এবং গুরুত্বপূর্ণ টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।